কেউ যে তার কোনো ক্ষতি করেনি এমন গ্যারান্টি তো দেওয়া যায় না। আর সেক্ষেত্রে তাহলে আপনার মেয়ের দুর্ঘটনার জন্য আপনি 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 দায়ী হলেন মেশামশাই, বলুন। কথার ফাঁদে ফেলে আমাকে জব্দ করার চেষ্টা করে তো কোনো লাভ নেই। তোমাদের কাজের লোকের ঠিকানাটা বলো তো, আমরা তার সঙ্গে যোগাযোগ করতে চাই। এবাড়ির সকলেই সেখানে গেছে, এমনকি অমর্ত্য। এটা তো এমন ভাবে বলার কিছু নেই। হিসেব মতো তো অমর্ত্যরই সবার আগে যাওয়ার কথা। অবশ্য অমর্ত্য তো বৌদির সেবা পেতে পেতে ভুলেই গেছে যে তার একটা বিয়ে করা বউ আছে। দরকার নেই বাবু, দরকার নেই। আমার মেয়ে এখানে থাকলে আমার মেয়েটাকে ওরা মেরেই ফেলবে। একবার আমার মেয়েটাকে খুঁজে বার করি, আমার কাছে নিয়ে রাখবো। দয়া করে তাই রাখুন আপনারা, নইলে আমার দেওরকে আমি বাঁচাতে পারবো না। আর আমি বলেছি তো, ওর খরচ খরচা বাবদ যা লাগে মুখ সামলে কথা বলো বৌমা। টাকার গরম আর যাকেই দেখাও, আমাদের দেখেও না। টাকা তোমার থাকতে পারে, মনে রেখেও আমরাও কিন্তু ভিখিরি নই। মেয়েকে খেতে দিতে পারছি না বলে কিন্তু আমরা মেয়ের বিয়ে দিইনি। আপনার সঙ্গে যে আপনার দেওরের একটা সম্পর্ক আছে সেটা এইভাবে, মানে এত উঁচু গলায় ঘোষণা করার মধ্যে আর যাই হোক কোনো সম্মান আছে বলে তো আমার মনে হয় না। ছি ছি ছি, তুমি না ছেলের মা, আর অমন দেবতুল্য স্বামী তোমার, তুমি কেন মিথ্যে অন্যের স্বামীকে আঁকড়ে ধরে রাখছো বলো দেখিনি? চুটকি, তুই একটা কথা বললি না যে মেয়ে এখন আমাদের কাছেই থাকবে, তার সঙ্গে আমি একটু কথা যোগ করতে চাই। শুধু মেয়ে নয়, জামাইকেও আমরা রাখি। আর জামাই যদি যেতে না চায় তাহলে বুঝবো। আপনারা যা বুঝুন আর যাই করুন, অমর্ত্য এই বাড়ি ছেড়ে এক পাও যাবে না। এই বাড়িটা ওর নিজের বাড়ি। নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে থাকতে কোন দুঃখে যাবে ও শুনি? বেশ তো, না হয় মেনে নিলাম এটা অমর্ত্যর বাড়ি। আচ্ছা, যদি অমর্ত্যর বাড়ি এটা হয় তাহলে তো অমর্ত্যর বউয়েরও ওই বাড়িতে থাকার সমান অধিকার আছে। সেই অমর্ত্যর বউ যখন এই বাড়িতে থাকতে পারছে না, মানে যে বাড়িতে অমর্ত্যর বউ থাকতে পারে না সেই বাড়ি অমর্ত্যর কি করে হয় সেটাও তো আমি বুঝতে পারছি না। এসব কথা বলার অনেক সময় পাবে বড় বৌমা। আগে মেয়েটা তো খোঁজ করতে হবে। তুমি কৃষ্ণার বাড়ির ঠিকানাটা নিয়ে নাও। সমস্যা আরে এই তো পারি। আরে মা, কোথায় গিয়েছিলি রে? একটাবার আমাদের কত মনে পড়লো নি মা? হ্যাঁ, কোথায় গেছিলি পারি? কোথায় গেছিলি? ঠাকুরজি, এইভাবে আমাদের শাস্তি দিতে হয়? যাও দেখিনি, এখন সব আদিক্ষিতা করতে এসেছে। তোমাদের বাড়ি যেদিন গেছিলাম দুটো খেতে পর্যন্ত দাওনি। আমার স্বামী অসুখ করেছে বলে সবাই মিলে হেলে চিন্তা করছে। এই তো কেন, যাও যাও এখান থেকে। কোথায় গেছিলে মা? আমাকে একবার বলো। কৃষ্ণাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল আর নিজেই কোথাও চলে গিয়েছিল? কোথেকে পেলে তোমরা ওকে? রাঙাকাম্মা একটা ফাংশনে গান গাইছিল মা। আমরা সেইখান থেকে রাঙাকাম্মাকে নিয়ে এসেছি। ফাংশনে গান গাইছিল একা? না না বাপু, একা একা কোথাও যায়নি গো। সারাক্ষণ আমার সঙ্গে কিন্না দিদি ছিল বাবা। এই বিপদের দিনে সে যা করছে আমার জন্য বাপু। আমি তো তাকে বলেছি যেদিন আমার দিন আসবে সেদিন আমি ওকে দেখবো। হ্যাঁ দেখবো, জানো তো। হ্যাঁ, ধন্যী মেয়ে আপনাদের মেসোমশাই, ধন্যী মেয়ে। এমন মেয়ে যেন ঘরে ঘরে জন্মায়।
দূরে থাক সমস্ত সুস্থ স্বাভাবিক মেয়েরা। আমি তো বলবো এরকম মেয়ে যেন ঘরে ঘরে জন্মায়, ঈশ্বরের আশীর্বাদ। হ্যাঁ, আমি নিদি অমন করে বলুনি তো আমার কত লজ্জা করতে। তুমি আমার সঙ্গে কথা বলবে না পারিমা? এই বুড়ো বাপটাকে ক্ষমা করবে না? সেদিন আমি বুঝতে পারিনি যে কেন তুমি তোমার রোজগার করা টাকাগুলো চেয়েছিলে। সত্যি সাবিত্রী হো মা, সত্যি শুধু তোমার অক্ষয় থাক। সত্যি সাবিত্রী হো মা। শুধু নিজের স্বামীকে ভালো করে তোলার জন্যে নিজের উপার্জনের টাকাটাই চেয়েছিল। এত ওর আত্মসম্মান বোধ যে কারো কাছ থেকেও টাকা চায়নি, এমনকি কারো কাছ থেকে ধারও নিতে চায়নি। শুধু নিজের টাকা দিয়ে স্বামীকে ভালো করতে চেয়েছিল, অথচ আমরা ওকে কত ভুল বুঝেছি। বাকিটুকু তো তাহলে শুনতে হয় মাসিমা। তখন আমার মেয়ে মন্দিরে বসে গান গেয়ে টাকা রোজগার করেছে তার স্বামীর শুশ্রূষার জন্য। আর এত কিছুর পরে এত কিছু করে এই সংসার থেকে কি পাওনাটা হলো তো? না না, আমরা সবাই অপদার্থ, অক্ষম। দিনের পর দিন মিথ্যেই অহংকার করে গেছি বৌদি, বাড়ির শিক্ষক হিসেবে। নাহলে কোথায় কৃষ্ণাকে ধরে তার পাড়ার ফাংশনে গান গাওয়ার ব্যবস্থা করেছে 10,000 টাকার বিনিময়ে, তার এই অপদার্থ অমানুষ স্বামীটাকে ভালো করার জন্য। আমরা তো আর অত মোটা দাগের নাটক করতে পারি না, তাই আমাদের কোনো কিছু সেভাবে রেজিস্টার করে না। আজ অন্তত এইভাবে কথা বলো না প্লিজ। আজ এই কথা শুনলেও আমাদের নিজেদের অসুচি মনে হয়। চলো মা, বাড়ি চলো, বাড়ি চলো দেখিনি। আর তোমাকে কোনোদিনও এখানে মরতে ফেলে চলে যাবো না। চলো বাড়ি চলো। মাসিমা, আর একটা সুযোগ দেবেন আমাদের, দয়া করে একটা সুযোগ। কাম্মা, আমি কথা দিচ্ছি আপনাকে, রাঙা কাম্মা যাতে এই সংসারে উপযুক্ত মর্যাদা পায় তা আমি দেখব। এখনো যদি আমি চোখ বন্ধ করে থাকি তাহলে তো নরকেও ঠাঁই হবে না মাসিমা। ভেবেছিলাম যে কটা দিন বাকি আছে সে কটা দিন ইচ্ছে করে বাড়িকে বোঝাবো যে আমি তাকে ভালোবাসি না। তাহলে সে বাকি জীবনটা আমাকে ভুলে থাকতে শিখবে। ভেবেছিলাম যে কটা টাকা আছে সে কটা টাকা বাড়ির ভবিষ্যতের জন্য রেখে দেব। নিজের চিকিৎসার পেছনে খরচ করে সেই টাকাটা শেষ করে দেব না। কিন্তু আজ বাড়ির এই অনবদ্য চেষ্টা দেখে আমি নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলাম মেশমশাই।